করি। আচ্ছা, আপনার প্রোডাক্ট এই দুটো ঠিক আছে? হ্যাঁ, এই দুটো দুটো রাখার দরকার নেই, একটা রাখবো মানে হচ্ছে মডেল জি, আপনারা যে কোনো ইয়াতে আপনি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার একটা বাদ দিয়ে দিলাম, এই জায়গাটা একটা রাখলাম। হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা নেই, দিতে পারবেন। আমি দেখা দিচ্ছি আপনাকে। এই ছবি লাগবে না, এই ছবি এইটা না, মাঝখানে আরেকটা আছে, এইটা। আচ্ছা, ওয়েট, আমি তাহলে অ্যাড করে এটা ওয়েট, আপনি একটা একটা করে বলেন, আমি একটা একটা করে দিচ্ছি আপনাকে। একটু ওয়েট করেন, আমি সিস্টেমে করে নিই। আচ্ছা, এই প্রোডাক্টের ইয়াটা লাগবে, এটার নেমটা কোনটা হবে? এটার নেম কোনটা? এটা ভোল্টেজ স্টেবিলাইজার নেম, তাহলে দিলাম হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার। এটার প্রোডাক্টের টাইটেল হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার দিলাম। এটার ক্যাটাগরি কোনটা? ভোল্টেজ স্টেবিলাইজার। আচ্ছা, ক্যাটাগরি এটা। এর প্রাইস কত দিব? জি, দিব। আমি একটা একটা করে বলি, সিরিয়াল আমি বলতেছি, আপনি ইয়ে করেন। জাস্ট দামি একটা প্রাইস বলে দেন, এগুলো করে আপনার মতো চেঞ্জ করে নেবেন। প্রাইসিংয়ের ব্যাপারটা প্রাইস দিতেই হয় না? জি, প্রাইস ম্যান্ডেটরি। ঠিক আছে, প্রাইস দিতেই হয়। রহিম, আচ্ছা, এটা প্রাইস দাও। প্রাইসটা ডিফল্ট একটা দিয়ে রাখেন, এটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে একটা দিতে হয়। সেল প্রাইস একটা দিতে হবে, 9500 দিয়ে দেন। এটা কি 1 জিবি? এই যে এটা মাঝেরটা, মাঝেরটা এটা কি 1 জিবি কি কোনো কি তাহলে এটা কত কি প্রাইস দেন? আনুমানিক জাস্ট একটা বলেন, আপনি নিজের মতো করে। 9000 টাকা দিয়ে দেন। সিএনবি ডিলারের মাঝামাঝি। আচ্ছা, 9000 দিলাম। আচ্ছা, আমি প্রোডাক্ট এন্ট্রিটা আপনাদেরকে একটু বোঝাই দিই। এটা হচ্ছে প্রোডাক্ট, যখন নতুন কোনো একটা প্রোডাক্ট আপনারা এন্ট্রি করবেন, নতুন নিয়ে আসবেন আর কি ওই সফটওয়্যারে, তখন হচ্ছে এই যে প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল আপনাদেরকে দিয়ে দেবো, লগ ইন করে নিয়ে এই ড্যাশবোর্ডটা আসবে। আসার পরে এটা হচ্ছে আপনাদের ফুল ড্যাশবোর্ড।
এই জায়গাতে রাইট বাটনে রাইট সাইডে লেফট সাইডে থাকবে হচ্ছে এই যে প্রোডাক্ট একটা সেকশন থাকবে, Product। তার মধ্যে হচ্ছে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, তিনটা হচ্ছে ক্যাটাগরি লেভেল আছে, আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে ব্র্যান্ড আছে। হ্যাঁ, এগুলো চাইলে আপনাদের মতো করে আপনারা অ্যাড করে নেবেন। হ্যাঁ। এই জায়গাতে ক্যাটাগরিতে যদি যাই, এই জায়গাতে হচ্ছে ক্যাটাগরি জাস্ট শুধু অ্যাডে যদি দেন, এই জায়গাতে একটা ক্যাটাগরির নেম, যেটা ক্যাটাগরির নেম আছে সেটা একটা দিতে হবে। এই জায়গাতে আইকন পিকচার বলতে এই জায়গাতে যে পিকচারটা শো করতেছে, এই যে পিকচারটা, এই পিকচারটা এই জায়গাতে আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন। এই জায়গাতে হচ্ছে একটা পিকচার, আর একটা হচ্ছে ব্যানার পিকচার। এটা ডিফল্টভাবে দেওয়া আছে, ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে, এই জন্য। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের ক্যাটাগরি অ্যাড গেল। এখন ক্যাটাগরিটা যখন অ্যাড করে নিলেন, এরপর ওই ক্যাটাগরির রানারে অ্যাড করতে হবে প্রোডাক্ট। আপনারা যেরকম চাচ্ছেন নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে, এই জন্য এই যে প্রোডাক্টে আসতে হবে। এটা হচ্ছে প্রোডাক্টের লিস্ট, যে প্রোডাক্টগুলো আপনাদের এন্ট্রি করা থাকবে সমস্ত প্রোডাক্টকে এই জায়গাতে থাকবে। এরপরে অ্যাড নিউ প্রোডাক্ট, এটা একটা বাটন আছে, অ্যাড নিউ প্রোডাক্টে দিলাম। এগুলো ভিডিও হচ্ছে, আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। এই প্রোডাক্টের ইয়েতে যখন আসলাম, এই জায়গাতে হচ্ছে প্রোডাক্টের টাইটেল, মানে প্রোডাক্টের আপনাদের নেমটা কী হবে, প্রোডাক্টের নেমটা যেটা এন্ট্রি করবেন, এটা হচ্ছে যে ভোল্টেজ স্টেবিলাইজার নেম দিলাম। এটা হচ্ছে ক্যাটাগরি যেটা অ্যাড করলেন সেই ক্যাটাগরি, ব্র্যান্ড যদি থাকে ব্র্যান্ড দিয়ে দিবেন, আপাতত ব্র্যান্ড নাই, তার মানে হচ্ছে 9000 প্রাইস। এই জায়গাতে হচ্ছে কোয়ান্টিটি মানে হচ্ছে আপনার এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আপনার কাছে অ্যাভেলেবেল কত পিস আছে, বুঝতে পারছেন? আর এই প্রোডাক্টটা আপনি কীভাবে সেল করতেছেন সেটা, এটা হচ্ছে পিসভাবে সেল হবে, তার মানে পিস দিয়ে দিলাম। আর অ্যাভেলেবেল কোয়ান্টিটি সাপোজ বললাম যে 5টা আছে, 5টা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রোডাক্টের থাম্বনেল ইমেজ। এই জায়গাতে প্রোডাক্ট থাম্বনেল ইমেজ বলতে যে প্রোডাক্টটা আপনি মেন শো করাতে যাচ্ছেন, যেমন হচ্ছে এখানে দেখেন এই ইমেজটা যেটা শো করতেছে এটা হচ্ছে থাম্বনেল ইমেজ প্রোডাক্টের। এই ইমেজটাই শো করতেছে হচ্ছে কাস্টমাররা যেটা দেখবে, এই ইমেজটা হচ্ছে আপনার এই থাম্বনেল ইমেজ, এটা দিলাম। এরপর হচ্ছে ফুল স্পেসিফিকেশন হচ্ছে এই প্রোডাক্টের সম্পর্কে যাবতীয় যা ডিটেলস আছে সমস্ত কিছু আপনারা দিতে পারবেন। এই জায়গাতে এই যে ইয়েটা আছে আমি এটা দিয়ে দিলাম। এই প্রোডাক্টের তো ডিটেলস হয় এটাই, স্পেসিফিকেশন লেখা আছে, এটা হচ্ছে প্রোডাক্টের স্পেসিফিকেশন, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, যা আছে তাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে লো স্টক কোয়ান্টিটি। এই সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম, আপনি এই জায়গাতে যত পিস দিয়ে দিবেন, সাপোজ আমি 2 দিলাম, আপনার এই প্রোডাক্টটা সেল হইতে যদি 2টা থাকে, তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে এই প্রোডাক্টটা 2টা আছে, আপনাদের স্টক বাড়াইতে হবে, রিমাইন্ডার একটা এইটা। এরপর হচ্ছে এসইও ডিটেলস। এটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ইয়াতে লেখা ছিল যে অন পেজ এসইও অপটিমাইজেশন, আমাদের কোটেশনে দেওয়া ছিল। এটা যেটা হচ্ছে এসইওর কাজটা হচ্ছে আপনার প্রোডাক্টটা কেউ যদি বাইরে থেকে সার্চ করে, যেমন আমি মাইক্রো ইলেকট্রনিক্স লিখে সার্চ করলে আপনাদের ওয়েবসাইটে ফার্স্টে চলে আসবে। কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করলেও যাতে প্রোডাক্টটা সরাসরি ফার্স্টে পায়, এর জন্য যে ডিটেলসটা এই জায়গাতে লিখে দেবেন। সাপোজ আমি এই জায়গাতে যদি ভোল্টেজ স্টেবিলাইজারটা লিখে দেই, ভোল্টেজ স্টেবিলাইজার লিখে যদি কেউ সার্চ করে, তাহলে সার্চ করতে করতে সার্চ র্যাঙ্কে এই প্রোডাক্টটা ফার্স্টে দেখাবে, বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে এই জায়গাতে ডাইনামিক। আচ্ছা, এই জায়গাতে এটা দিয়ে দিলেন, দেওয়ার পরে এই জায়গাতে হচ্ছে অ্যাকশনের মধ্যে এই জায়গাতে সেভ প্রোডাক্টে দিলে এই প্রোডাক্টে সেভ হবে, এই যে প্রোডাক্ট সেভ সাকসেসফুল। এরপর হচ্ছে আমি যদি প্রোডাক্টে আসি, এই যে ভোল্টেজ স্টেবিলাইজার, এই প্রোডাক্টটা আরেকটা। আচ্ছা, এর মধ্যে যেটা আরেকটা আছে, এই যে প্রোডাক্টটা অ্যাড করা আছে, এই প্রোডাক্টটা অ্যাড করা আছে। আচ্ছা, আরেকটা আপনাদের লাগবে, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা অ্যাড করানো। না, এটা দরকার নেই, এটা লাগবে না, এই দুইটা। আচ্ছা, তাহলে এই দুইটা হয়েছে। এরপর হচ্ছে ওটা বাদ দিয়ে দেন, এভিআর এয়ার কুল, এটাও কিন্তু এটা দেয়া আছে, বড় ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। এই যে এভিআর মানে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার, ইন্ডাস্ট্রিয়াল এভিআর, এই যে এয়ার কুল, এটা দেয়া আছে প্রোডাক্ট, অটোমেটিক এটা দেয়া আছে। এরপর হচ্ছে 3 নম্বরে আসেন, এটা দেওয়া আছে। আচ্ছা, দাঁড়ান, প্রোডাক্টগুলো আমি তাহলে একবারে সিরিয়াল করে দিই। হ্যাঁ, সিরিয়াল করে এটার পরে এটা আসবে। এই সবগুলো মানে কিন্তু একটা ক্যাটাগরি, এই পর্যন্ত ভোল্টেজ স্টেবিলাইজার সবগুলো। ডোমেস্টিক আছে, আপনার ইন্ডাস্ট্রিয়াল আছে, বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা নেই, এই বড়গুলো একটা একটা করে যেগুলো অ্যাড করা আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন আমি এবার থেকে আসলাম হচ্ছে সেটিংসে।
সেটিংসে আসার পরে এই যে হোম কন্টেন্ট নামে একটা সেটিংস আছে এই জায়গায়। হোম কন্টেন্ট একটা সেটিংস আছে। এই সেটিংসে যখন আসবেন এই জায়গাতে লেখা আছে হোম কন্টেন্ট সেটআপ। এই জায়গাতে আছে হচ্ছে হোম প্রোডাক্টস। হোম প্রোডাক্টস বলতে বোঝায় হচ্ছে এই যে হোমের মধ্যে এই যে ফিচার প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি এখানে শো করাবেন সেই প্রোডাক্টগুলো আপনি এই জায়গাতে যে সিরিয়ালে অ্যাড করে দিবেন, এই জায়গাতে যে সিরিয়ালে অ্যাড করে দিবেন সেই সিরিয়ালে এই জায়গাতে হোম কন্টেন্টের এই জায়গাতে ওই সিরিয়ালে আপনাদের প্রোডাক্টগুলো শো করবে। সো ফার্স্টে আপনারা যে প্রোডাক্টটা রাখতে যাচ্ছেন সেটা হচ্ছে যে ভোল্টেজ স্টেবিলাইজার। এটা হচ্ছে 1 নাম্বার। এই যে এই ইমেজ এটা হচ্ছে ফার্স্টে আসবে। তারপর হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে 2 নম্বরে আসবে। 2 নম্বরে আসবে। একই ক্যাটাগরি। তারপর 3 নম্বরে কোনটা আসবে? ওই যে এয়ারটাইট। এটা অটোমেটিক ইন্ডাস্ট্রিয়াল এগুলা। এভিয়ার এটা আসবে। এটা দিলাম। 4 নম্বরে কোনটা আসবে? ওয়েল টাইপ। এটা এয়ারটাইট। এভিয়ার। হ্যাঁ। এই যে ওয়েল টাইপ। আবার এটা এটা আসবে। পার্থক্য আছে, এটা এয়ারটাইট, এটা ওয়েল টাইপ। তারপর অফলাইন ইউপিএস। তারপর হচ্ছে ইউপিএস। এই জায়গাতে দেখেন কোনটা? এই জায়গাতে 3টা মেবি অ্যাড করা আছে আপনাদের এই 3টা। এটা একটা আছে কন্টিনিউটা তো শুধু অনলাইনের মধ্যে ঢুকবে। তো অনলাইন/অফলাইন এটা হচ্ছে ক্যাটাগরি। আপনার এটা হচ্ছে ক্যাটাগরি। এই যে ওপরটা অফলাইন না? হ্যাঁ 2 কেবি। ও হ্যাঁ দেন আচ্ছা এটা দিলাম। এরপরে তারপরে দেখেন আরো ছবি আছে। এটার নাম কি? এটা অফলাইন ইউপিএসসি। এটা ইউপিএস। তো দেখাচ্ছে না ওগুলো। ইউপিএস ব্র্যাকেট অফলাইন থাকবে। এটা অনলাইন না। এইটা কি না? হ্যাঁ দেখি এটা দেন তো। এর নাম এইটাই মনে হয়, এটা এটা অফলাইন কি? লেখা আছে তো। বলছিলাম। হ্যাঁ দেন এটা। অনলাইন এটা দিলাম। না এটা অফলাইন। এটা অফলাইন ইউপিএস। এটা হচ্ছে ক্যাটাগরি। ইউপিএস অনলাইন/অফলাইন এটা হচ্ছে ক্যাটাগরি। এটা ক্যাটাগরি কিন্তু এটা অফলাইন ইউপিএস। আচ্ছা আচ্ছা। এটা অফলাইন ইউপিএস। এই যে অফলাইন ইউপিএস এটা হচ্ছে প্রোডাক্টের নাম। আচ্ছা দিলাম। এরপরে এরপরে আছে কোনটা আছে? এই যে এগুলো কোনগুলো দিছিলাম। হ্যাঁ, আরেকটা অফলাইন দেন। এই যে এটা দেন। এই কালো বডিটা একটা আসলো না? হ্যাঁ এটাই দিলাম। এটা কি কালো বডি? জি জি জি। না এটা মানে দেওয়া হয়েছে। এই দুইটা দেওয়া হয়েছে। আরেকটা আছে। আরেকটা অফলাইনটা কিন্তু না ইউপিএস লাগে না, এখানে ইউপিএসই লাগে। ইয়েস এটা না। এই সব নিয়ে কিন্তু আমি প্যান রেখে দিয়েছিলাম সবগুলাই এই দুইটা নাই। ওটা মেবি আছে এটা আপনাদের। না ওটা না, এইটা সাদা। আচ্ছা ওয়েট, তাহলে আমি প্রোডাক্টটা এন্ট্রি করে নিচ্ছি। ওই যে এইটা হ্যাঁ এইটা এই যে এটা হচ্ছে এই দেখুন এই এরপর এটাও লাগবে। হ্যাঁ তিনটা অফলাইন ইউপিএস এটা লাগবে। এক জায়গাতে থাকবে। অফলাইন ইউপিএস এই যে এটা হচ্ছে অনলাইন ইউপিএস লেখা আছে, এটা একটা প্রোডাক্ট। এটা হচ্ছে অফলাইন ইউপিএস লেখা আছে, এটা একটা। এটা হচ্ছে অনলাইন, এটা হচ্ছে অফলাইন। এই চারটাই কি? এই চারটা মানে অফলাইনটা অফলাইনের জায়গায় থাকবে দুটা। অনলাইনটা অনলাইন। এই যে অফলাইন আছে না, এই অফলাইনে তিনটা থাকবে, তিনটা এক জায়গায় থাকবে। অফলাইন এক জায়গায় থাকবে। আচ্ছা ওয়েট, আমি তাহলে তিনটা আলাদা করে এন্ট্রি করে নিই। অনলাইনের ফাংশনটা অন্যরকম। এটা প্রোডাক্টের নাম কি হবে? তিনটা অফলাইন ইউপিএস। হ্যাঁ অফলাইন ইউপিএস। আচ্ছা অফলাইন ইউপিএস। ফার্স্টে ইমেজটা দিয়ে দেই। জিনিসগুলো থাকা পরে আমাদের মতো করে আমরা এডিট করতে হবে। আমরা হ্যাঁ সবকিছু কাস্টমাইজেবল। যখন যেটা দরকার সবকিছু। নতুন প্রোডাক্ট লঞ্চ করলে আমরা ঢুকাই দেবো, আমরা স্পেক দেবো। স্টক আউট হয়ে গেল না, ওটা আউট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ না, আবার এমনিতে অটো আউট হয়ে যাবে। ওটা
অটোমেটিকলি চলে যাবে। হ্যাঁ অনলাইনে সব কিছু। আচ্ছা, আপনাদের ফার্স্টে আসবে হচ্ছে এইটা, কালোটা দিলাম। হ্যাঁ এই যে আচ্ছা ওয়েট, আমি একটা একটা করে দিচ্ছি। এই তিনটা একই এক রাখবেন, একই রাখবেন কমন। এই তিনটা স্পেসিফিকেশন কমন। তিনটা প্রোডাক্ট আলাদা আলাদা না, স্পেসিফিকেশন একটা, স্পেসিফিকেশন একটাই কিন্তু তিনটা আলাদা আলাদা হ্যাঁ, প্রোডাক্ট আলাদা, জি। স্পেক তিনটার একই। বিভিন্ন মডেল বুঝছেন, বিভিন্ন মডেল। এটা হচ্ছে ইউপিএস 3, এটা মেবি এক করা আছে। প্রোডাক্ট এটা হচ্ছে ইউপিএস 1, ইউপিএস 2 আর ইউপিএস 3 কোনটা? আচ্ছা ইউপিএস 3 এর ইউপিএস 3 প্রাইস দিতে হয় না? জি, প্রাইসটা দিতে হবে। এই প্রাইস ছাড়া একটা কোনটা প্রোডাক্ট price? কত দিবে? একটা কমন, তিনটার তো তিন রকম প্রাইস, একটা দিন একটা কমন। জাস্ট একটা ডেমো আকারে, আপনাদের তো মেন প্রাইস এগুলা ইয়ে তো আসছে। আমরা পরে তো এই করব। জি, আপনারা এডিট করে নেবেন। হ্যাঁ, 9500 ক্যাটাগরি অনুযায়ী দিতে পারবো আর প্রোডাক্টের প্রাইস আপনাদের তো রেগুলার চেঞ্জ করতে হবে, কারণ একটা প্রোডাক্টের প্রাইস তো সবসময় সেম থাকবে না। না চেঞ্জ করতে হবে। আচ্ছা, তিনটা ইউপিএস গেল, এখন এই তিনটাকে সাজাই নিই। আচ্ছা, লাস্টে সাজাচ্ছি। আচ্ছা, এরপরের সিরিয়ালটা এই বলুন। তিনটা আসছে এক জায়গায়। জি, এই তিনটা আসছে, এই যে 1 2 3 নেক্সট অনলাইন, অনলাইন আসছে। অনলাইনে। এটা ইউপিএস অনলাইন আসছে, অফলাইন গেল অনলাইন। এই একটা, এই যে অনলাইন একটা আছে, এই একটাই একটা। হ্যাঁ, এই যে এটা আর তার এটা। মানে এইটা আর এইটা দুইটাই আছে। হ্যাঁ, হুম, আচ্ছা, এরপরেরটা বলেন। পরেরটা লেখেন আইপিএস। আইপিএস বা ইউপিএস। আইপিএস, হ্যাঁ, এই যে এটা আছে আইপিএস। একটাই। একটাই। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা জানতে। এরপরে লেখেন আমরা ব্যাটারি চার্জার। ব্যাটারি চার্জার। তাহলে এই প্রোডাক্টটা কি এইটা নাই, extra নাকি এটা এটা আমরা না? না, ওটা নাই। আচ্ছা, তাহলে ডিলিট করে দিন। হ্যাঁ, আমরা দেই না। ওকে, এরপরে ব্যাটারি চার্জার। অটোমেটিক ব্যাটারি চার্জ। এই এটা আছে, হ্যাঁ, এরপরে ওই পাশেরটা বাদ দাও। না, ওটা এটাও না? না না ওটা ওটা বাদ। আমি ছবি তুলে দিয়েছি। এরপরেরটা বলেন। এরপর লেখেন সাবস্টেশন। সাবস্ক্রিপশন আন্ডারে আছে 500 ট্রান্সফরমার লেখেন। সাবস্ক্রিপশন মেইন হেড হবে এটা সাবস্ক্রিপশন। এটা আপনাদের নাই? না না, ওগুলো আমাদের না। এইটা যেটা যেটা নাই আমাকে একটু বলেন, এগুলো এক্সট্রা অ্যাড করে তো আমি ডিলিট করে দিই। মেইন এটা আছে কি? এ তো হ্যাঁ জেনারেটর জেনারেটর। আছে আছে। আচ্ছা 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 আচ্ছা। বলি মেইন ইয়েটা হবে সাবস্টেশন, এর আন্ডারে ট্রান্সফরমার, এই ইয়ে এলটি সুইচ গিয়ার। ওয়েট ওয়েট ওয়েট, এবার একটু যান, এবার একটু যান। এটা তো এটা পাইছেন? সাবস্টেশন আন্ডারে ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এটা আছে। এর পরের নাম্বারটা বলেন। তারপর লেখেন হলো এলটি এলটি সুইচ গিয়ার। এলটি সুইচ গিয়ার আছে এটা, হ্যাঁ। আছে।
তারপর এইচটি এরপর তারপরে এইচটি এইচটি সুইচ গিয়ার এইচটি এইচটি সুইচ গিয়ার এইচটি সুইচ গিয়ার এই যে এইচটি সুইচ গিয়ার সুইচ গিয়ার এটা অ্যাড করে না, এই প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। এটা এইচটি সুইচ গিয়ার এগুলো আলাদা আলাদা স্পেকট্রাম আছে, স্পেসিফিকেশন আলাদা আছে। এটার নাম কোনটা দেবো? এই যে হ্যাঁ এইচটি সুইচ গিয়ার, হাই টেনশন সুইচ গিয়ার, সুইচ আর প্যানেল লেখা আছে, এটাই দিলাম। সুইচ গিয়ার প্যানেল আছে সুইচ গিয়ার পুরো নাম। সুইচ গিয়ার দিলাম। এইচটি সুইচ আর প্যানেল। আমার নাম ঠিক না থাকলে পাবে না খুঁজে। না এইচটি সুইচ গিয়ার এটা Same প্রাইস ব্যাপার। দিলাম, সুইচের নাম প্রাইস কত সুইচ দেবো? গিয়ার। একটা এটা আনুমানিক ৮০,০০০ টাকা দিয়ে দেবো, আনুমানিক এমনি দিয়ে দিলাম। এগুলো বেশি দেবো, আর টাকা দেবো না। না এটা ক্যাপাসিটি ওটা দিলাম, আপনি বললেন না। এটা না, এটা না, এটা তো এই যে এটা। হ্যাঁ। নিচে হলো স্পেক, কবি উপরে নিচে স্পেসিফিকেশন। আচ্ছা, এইচটি সুইচ গিয়ার গেল। একই ক্যাটাগরি PFI এই সাবস্ক্রিপশন আন্ডারে পিএফআই পাওয়ার পেটিএম পিএফআই এই যে এটা দেওয়া আছে। পিএফআই আছে এটা। এরপর এটা। স্পেক আছে না, স্পেক আছে। হ্যাঁ, ওগুলো দেওয়া আছে। এইগুলো ইয়ে ডিসিবল বেকম সার্ভিস। হ্যাঁ এটা এটা আছে। হুম। হ্যাঁ এটা আছে। তারপর জেনারেটর এলবিএস চেঞ্জ করতে হবে, আমরা চেঞ্জ করবো না, আমাদের যে দেওয়া আছে। চেঞ্জ করতে হবে সারা বছর। আমরা জীবনে পড়ি, হ্যাঁ চেঞ্জ করতে পারবো তো। এগুলো আমি দেখাই দিচ্ছি কিভাবে চেঞ্জ করতে হয়। এগুলো তো ব্যাটারি তিনটা আছে, একটা ব্যাটারি তার তিনটা দেওয়া আছে, তার হুম, তিনটাই। ব্যাটারি তিনটা দেওয়া আছে। তারপর সোলার আচ্ছা সোলার সোলার সিস্টেম সোলার সিস্টেম হ্যাঁ এটা সোলার সিস্টেম এটাই। তারপর ইয়ে জেনারেটর জেনারেটর ওই যে দুটো এই যে এটা আছে কি? না এটা না, এটা না, এটা না। এটা ঠিক আছে। পেট্রোল এন্ড ডিজেল আচ্ছা, Yes. ইয়ে করতেছি। জেনারেটর এটা গেছে। এরপর তারপর লেখেন হলো এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশনার না, এটা না। এটা নাই, তার মানে এটা ডিলিট করে দেই। ওকে, আপনাদের এই ইয়েটা মেবি অ্যাড করে নিই, আমি অ্যাড করে নিই। দুইটাই এইটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার এইচডিটা করতে পারবো এইচডিটা ক্যাটাগরি ক্যাটাগরি, ক্যাটাগরি ওই যে ওই যে এটা ক্যাটাগরি। বুঝছি না, ওই যে এইচবিসি আচ্ছা, ওটা এডিট করে দিচ্ছি, যদি না লাগে ওটা এডিট। এইচবিসি বাদ দিয়ে চলে আসবে। স্প্লিট টাইপ, স্প্লিট টাইপ। টেকনিক
টেকনিক্যাল স্পেসিফিকেশন এটা দেবো আমরা পরে। ওকে, না থাক, সমস্যা নেই। সার দিছিল কিন্তু ছবিটা আমি পাচ্ছিলাম এলবিএসে একটা ছবি সার এটা দেখলে আমার বাদ দিতে গেছে এই ছবিতে দেখে মাইক্রোটা কোনটা? হ্যাঁ মাইক্রো এলবিএস এটা? না এটা না অন্য একটা LBS আছে। আচ্ছা স্যার, এসে পরে আচ্ছা আমরা চেঞ্জ করে নেব। এগুলো এডিট করতে পারবেন, সমস্যা নাই, এনি টাইম আপনারা জাস্ট খালি ঢুকে এডিট করে নেবেন, তাহলে হবে। ঠিক আছে না? হ্যাঁ এখন আসে লিফট লিফট এসি করে আচ্ছা, লিফট হচ্ছে এই জায়গাতে একটা দেওয়া আছে। এটা কি আপনাদের বিভাগ? না, এটা তো তাহলে এটা ডিলিট করে দিলাম। আমাদের তো দিয়ে রাখেন আমিও দিছি আমি ও আমি দিয়ে রাখি দিয়ে রাখি তাহলে এটা একটাই থাকবে নাকি ওগুলো অ্যাড করতে হবে? প্যাসেঞ্জার লিফট অ্যাড করবে না? আর এটা হলো ইয়ে Escalator. প্যাসেঞ্জার কার একটা কার্গো আছে হ্যাঁ, এসকেলেটর এটা অ্যাড করা আছে। কার্গো কোনটা ফায়ার ফাইটিং আচ্ছা, এরপরের প্রোডাক্ট এই যে ফায়ার ফাইটিং ফাইটিং ইকুইপমেন্ট। ফাইটিং ইকুইপমেন্ট এটা দেওয়া নাই, এই যে এটা। সেট আছে ফুল সেট এরপরে আসি হচ্ছে হোম কন্টেন্ট সেটিং।
এক নাম্বারে যান। এক নাম্বার থেকে হোমে যেভাবে শো করাতে চাচ্ছেন সেই এটা আপনি আমাকে বলতে থাকেন একটা একটা। হ্যাঁ, এটা হলো অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার এফপি মডেল। ভোল্টেজ স্টেবিলাইজার, এই যে এটা এক নাম্বার। এই যে প্রথম এটা কি? মানে ভোল্টেজ স্টেবিলাইজার এটা একটা ক্যাটাগরি, এইটাও আরেক ক্যাটাগরি, এটা আরেক ক্যাটাগরি, এই চারটা। না না, এই যে হোমে এই জায়গাতে যে প্রোডাক্টগুলো শো করবে এই জায়গাতে হ্যাঁ। এই প্রোডাক্টের মানে সিরিয়ালটা আমাকে বলেন। হ্যাঁ, এটা এই এক যে নম্বরে দেখবে। এক নম্বরে, হ্যাঁ এটা এক নম্বরে। হ্যাঁ, দেন আসতেছে। আচ্ছা, এটা এক নম্বরে। হ্যাঁ, এক নম্বরে। দুই নম্বরে দুই নাম্বার দুই তো তার নম্বরে- সাথে একটা ছিল চ্যাপ্টা এটা। না আরেকটা আছে এই যে এই চুলটা, এই যে এটা এটা ভোল্টেজ স্টেবিলাইজার অটোমেটিক। হ্যাঁ এই যে এটা। হ্যাঁ। হ্যাঁ, তিন নাম্বার। 3 নাম্বার হইলো এটা ইয়ারটা একটাই ওই যে এবিআর, AVR, অটোমেটিক ভোল্টেজ হ্যাঁ, স্টেবিলাইজার। এটা। তারপরে হবে হইলো ওয়েলডার, ওয়েল টাইপ AVR, এবিআর হ্যাঁ এটা AVR, 4 নাম্বার হবে ইউপিএস ইউপিএস অফলাইন। UPS। UPS অফলাইনে এই যে ফার্স্টের এই যে ফার্স্টে কালোটা এটা। কালোটা এইটা। দ্বিতীয়ত এগুলো সাদা একটা আছে অফলাইনে UPS এই এই যে যেটা। এটা। তৃতীয়ত লেখা হলো হ্যাঁ উপরেরটা এটা। হ্যাঁ এটা হ্যাঁ। 4 নাম্বারে অনলাইন ইউটিউব হ্যাঁ, এটা UPS এই যে ওটা আগে বড় ছোটটা আগে এটা। হ্যাঁ এটা আগে অনলাইন। হ্যাঁ এটা এটা তারপরে এটা। হলো বড়টা এই নিচেরটা এটা। তারপরে দেখুন আইপিএস IPS। এটা ব্যাটারি চার্জার অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার। তারপরে হলো ট্রান্সফরমার, ট্রান্সফরমার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সাবস্টেশনের আন্ডারে। এর আন্ডারে থাকবে হলো এরপর একটা থাকবে হলো এলটি এলটি সুইচ গিয়ার, LTC, তারপর হলো এইচটি এইচটি সুইচ গিয়ার, HT, তারপরে হবে হলো পিএফআই পিএফআই প্ল্যান, এটা তারপর হবে হলো বিসিপি ডিসিবি, সার্কিটরি, তারপর এলবিএস এলবিএস, তারপর এটা হলো তারপর হলো ব্যাটারি এটা এটা আগে এটা। তারপরে আবার ব্যাটারিটা তারপর হচ্ছে এটা এটা। হ্যাঁ তারপর কালোটা তারপর লেখা হলো সোলার প্যানেল সোলার সোলার সিস্টেম, তারপর জেনারেটর জেনারেটর। হ্যাঁ এটা এইটা। তারপর আছে এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন এটা ফার্স্ট। উইন্ডো টাইপ একটা এয়ার কন্ডিশন এটা সেকেন্ড। তারপরে লিফট লিফট। তারপরে হলো এসকেলেটর একটি ও এসকেলেটর তারপরে হলো ফায়ার ফাইটিং এই যে প্রোডাক্ট যে সিরিয়ালে দিলেন সেই সিরিয়ালে সব কিছু আছে। এটা যেভাবে আমি সাজালাম এটা রেকর্ড করে দিলাম, আপনাদের পরবর্তীতে প্রোডাক্ট আরো চেঞ্জ হইতে পারে, আরো ইয়ে হইতে পারে, ঢুকতে পারে। এই যেরকম ভাবে আমি অ্যাড করে দিলাম না, এটা রেকর্ড করে আপনাদেরকে ভিডিওটা আমি দিয়ে দিব। দিলে আপনারা অ্যাডমিন প্যানেলের আইডি পাসওয়ার্ড যা কিছু আছে সমস্ত কিছু আপনাদের দিয়ে দিব। দেওয়ার পরে আমি তারপরে একটু ইয়েটা বুঝাই দিই আপনাদের এই বিষয়ে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আচ্ছা, আমি কি নোট করতে পারি কি কি আকারে আপনি যে ঢুকতেছে আচ্ছা না নিতে পারেন, সমস্যা নেই। স্টার্টিং আচ্ছা আমি লগ আউট করি, লগ আউট করে আপনাদেরকে ফার্স্ট থেকে দেখাই। ফার্স্ট ইয়াটা, লগ আউট করলাম, এটা হচ্ছে আপনাদের মেন ওয়েবসাইট। এই যে microelectronics.com.bd। আচ্ছা এখানে কি মাইক্রোর পাশে মাইক্রো লেখাটা আনা যায় না? আচ্ছা লেখাটা যদি নিয়ে আসেন এটা মোবাইল ডিভাইসের জন্য একটু ঝামেলা হবে, আর এটা অনেকটা চলে যাবে ভিতর থেকে। কিন্তু মাইক্রো আর মাইক্রো এই জায়গাতে তো লেখাই আছে, আবার আচ্ছা। এক্সট্রা মাইক্রো আচ্ছা। লিখলে মানে ইয়ে হয়ে যায়। আচ্ছা এখানে হোম ইয়াটা দেওয়ার কথা ছিল, হোম থাকে লেখাটা।
ফার্স্টে একটা হোম থাকবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওটা পরবর্তীতে যখন আপডেট আরেকটা আছে আপনাদের, ওই হ্যাঁ, আপডেটের home। সময় ওই ইয়েটা দিয়ে দেওয়া হবে। জি। আচ্ছা, এখানে যে আপনি উপরে ওঠেন, যেমন এই যে প্রথমে জেনারেটর আসছে, ট্রান্সফর্মার আসছে, এগুলো তো সেই অনুযায়ী আসবে। আচ্ছা, কোন অনুযায়ী আসবে তাহলে এটা একটু আমাকে বলেন, ওটাও আমি ওই যে সাজিয়ে শুরু দিচ্ছি থেকে আপনাকে। যেটা শুরু থেকে যেটা ওইটাই আসবে ফার্স্ট ক্লাস। এই যে এটি আসবে স্টেবিলাইজার, ওইটা সাব ক্যাটাগরি দরকার নেই, নামগুলো থাকলে হবে, তাই না? আচ্ছা, কি আসবে এটা? এই যে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার। অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার। 2 নাম্বার আসবে হলো মানে মেইন আপনি 2 নাম্বার হলো অফলাইন ইউপিএস। ইউপিএস অফলাইন ইউপিএস অফলাইন অনলাইন। অফলাইন অনলাইন। তারপরে আসবে এটা অফলাইন অনলাইন চলে গেল। তারপরে আসবে হলো আইপিএস। আইপিএস ইয়েস। তারপরে আসবে ব্যাটারি চার্জার। অটোমেটিক ব্যাটারি চার্জার। তারপরে আসবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ট্রান্সফর্মার। ট্রান্সফরমার ইয়াতেই তো সাবস্টেশন নাকি? এতগুলো মেবি আপনাদের ইয়েতে, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। দিয়ে দেখি ওইটা আগে। হ্যাঁ, সাবস্টেশন আন্ডারে আছে আবার 6টা। স্লাইড শো করবে আবার ওটা। জি, স্লাইডারের ইয়েটা হচ্ছে যে স্লাইডার আছে, এই জায়গাতে স্লাইডারে আসবেন। ও আচ্ছা স্যার, এই যে আমি প্রথম থেকে যেটা দেখাচ্ছিলাম সেটা একটু দেখাই আপনাদের। অ্যাডমিন প্যানেল যেটা, অ্যাডমিন প্যানেলটা হচ্ছে আপনাদের মেইন যে ডোমেইন থাকবে, এটা কিন্তু অটোমেটিক্যালি আসবে না, এই ইয়েটা লিখতে হবে। এটা আপনাদের প্রথম যে ইয়েটা হ্যাঁ। microelectronics.com দিয়ে ঢুকলে যেটা পাবেন, এই পেজ, হ্যাঁ এই পেজের পরে যায় একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ হ্যাঁ কিবোর্ড থেকে স্ল্যাশ দিবেন, দেওয়ার পর লিখবেন হচ্ছে লগইন। এই ইউআরএলটাও আমরা দিয়ে দেবো আপনাদেরকে, অ্যাডমিনে যেভাবে ঢুকবেন ওটা ইউআরএলটা দিয়ে দিব। স্টার্টিং দিব হ্যাঁ, লগইন দিলাম, একটা ইন্টার দিলাম, এই পেজটা আসবে। এই পেজটা হচ্ছে কাস্টমাররা কেউ কিন্তু পাবেন না, না। এটা শুধু অ্যাডমিন সাইডের জন্য। অ্যাডমিন এটাতে হচ্ছে একটা ইউজারের ইমেল আছে, একটা পাসওয়ার্ড আছে, এটা আমরা দিয়ে দিব, পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ চেঞ্জ করে দিন। হ্যাঁ, এখন আপনাদের কাছে থাকবে, এটা আমাদের থাকবে। হ্যাঁ, হ্যাঁ। এটা পরবর্তীতে আপনাদের কাজ শেষ হয়ে গেলে আপনারা চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে আইডি আর একটা পাসওয়ার্ড আছে যেটাতে লগইন করলাম। লগইন করলে হচ্ছে এটা ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে হচ্ছে আপনাদের দেখতে পাবেন টোটাল সেল কত, টোটাল অর্ডার কতগুলো আছে, টোটাল কাস্টমার রেজিস্টার্ড কতগুলো আছে, টোটাল প্রোডাক্ট কতগুলো এন্ট্রি করা আছে, এই ইয়েগুলো সিম্পল একটা ডিটেলস দেখতে পাবেন। আর এটা হচ্ছে একটা রিপোর্টিং সিস্টেম, ওই যে ডে ওয়াইজ মান্থ ওয়াইজ আপনার রিপোর্টিং এর যে ইয়েটা আছে, কালবাকারে হ্যাঁ কার বাকারে ইয়েটা শো করবে। এরপরে হচ্ছে ম্যানেজ ইউজার। ম্যানেজ ইউজার যেটা আছে, এই জায়গাতে ইউজারের সমস্ত ইনফরমেশন পাবে, যে ইউজারগুলো আপনাদের এখানে রেজিস্ট্রেশন করে প্রোডাক্টগুলো বাই করবে তারা, এই জায়গাতে তাদের হ্যাঁ ইউজার ক্লায়েন্ট আর কি। ক্লায়েন্ট বা আপনাদের ক্লায়েন্ট যারা, তাদের ইমেল পাবেন, তাদের নেম আছে, তাদের ফোন নাম্বার আছে, এই হচ্ছে তাদের ডিটেলস। এরপর আছে প্রোডাক্টের সেকশন, প্রোডাক্টের একটা ড্রপ ডাউন, এই জায়গাতে হচ্ছে মেন যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট। এটা হচ্ছে আপনাদের প্রোডাক্টের লিস্ট, হ্যাঁ এই সে প্রোডাক্টের লিস্ট যেগুলো হচ্ছে আপনারা লাস্টে এন্ট্রি করবেন, সেটা ফার্স্টে আকারে শো করবে, বুঝতে পারছেন? প্রথমে যেটা অ্যাড করবেন প্রথমে সেটা শো করবে। এরকম হচ্ছে এটা আপনাদের প্রোডাক্টের লিস্ট। নতুন প্রোডাক্ট আপনাদের লাগবে, এখান থেকে অ্যাড করে নেবেন, অ্যাড প্রোডাক্টে। এই যে প্রোডাক্টের সমস্ত ডিটেলস, প্রোডাক্টের টাইটেল, ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রাইস, ইউনিট, মানে এটা কি হিসেবে সেল করতেছেন, পিস, তারপর হচ্ছে আপনাদের অ্যাভেলেবেল কোয়ান্টিটি কতগুলো আছে, এটা হচ্ছে থাম্বনেল, প্রোডাক্টের মেইন ইমেজ যেটা থাকবে, এটা হচ্ছে স্পেসিফিকেশন, ফুল স্পেসিফিকেশন যেটা থাকবে সেটা দিবেন। লো স্টক কোয়ান্টিটি এটা মানে অপশনাল, দিলে দিতে পারেন, না অ্যাকশনে যা সেভ দিয়ে দিন, প্রোডাক্ট আপনি সেভ হবে। এরপরে হচ্ছে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা দেখেন 3 ডট মেনু আছে, প্রত্যেকটা প্রোডাক্টে এই যে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে যদি ক্লিক করি, এই জায়গাতে এডিট আর ডিলিট দুইটা বাটন আসছে। আমি সব চেঞ্জ করতে পারবো। এই জায়গাতে এডিটে যদি যাই, দেখেন এডিটে যে ইনফরমেশনগুলো অ্যাড করা ছিল প্রত্যেকটা ইনফরমেশন এই জায়গাতে চলে আসছে, চেঞ্জ করা যায় সমস্ত ইনফরমেশন এই জায়গাতে চলে আসছে। আপনার যেগুলো লাগবে না, সাপোজ আপনি ইমেজটা চেঞ্জ করতে যাচ্ছেন, এই জায়গাতে নতুন ইমেজ আপলোড করে দিলে ওটার উপরে রিপ্লেস রিপ্লেস ওটা চলে যাবে, আগেরটা চলে যাবে, নতুনটা আসবে, এক কথায় রিপ্লেস। লেফটে আপনি ওই যে উপরটা থাকবে। অ্যাকশনে যায়, এই যে অ্যাকশন আপডেট প্রোডাক্ট, পরিবর্তন করা লাগতেছে না, জাস্ট ছবিতে যায় অ্যাকশনে যায় সেভ দেয়। এই যে আপডেট প্রোডাক্ট দিলে এটা আপডেট হবে, দেখুন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনাদের প্রোডাক্টের লিস্ট গেল। এরপরে হচ্ছে আপনাদের এই যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, তিনটা আমি দেখাই দিলাম যে ক্যাটাগরিগুলো কীভাবে আসতেছে। সাব ক্যাটাগরিতে যদি যাই, এই জায়গাতে দেখেন
অ্যাড নিউ সাব ক্যাটাগরি দিলাম। এই জায়গাতে ক্যাটাগরি টাইটেল মানে হচ্ছে আপনি সাব ক্যাটাগরির যে নামটা দিবেন, যেটা নাম, ওই যেমন অনলাইন বা অফলাইন। হ্যাঁ সাপোজ ধরেন যে অনলাইন দিলাম, অনলাইন দিলাম। এরপর হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি কোনটা থাকবে, প্যারেন্ট ক্যাটাগরি থাকবে তাহলে ইউপিএস। ইউপিএসটা এই জায়গাতে হ্যাঁ মেইন যেটা সেটা এই জায়গাতে সিলেক্ট করে দিতে হবে। ইউপিএসটা অ্যাড করে নিলেন, এই জায়গাতে সিলেক্ট করে নিলেন, তার মানে ইউপিএস এর আন্ডারে আপনার অনলাইন গেল, ওটা হচ্ছে সাব ক্যাটাগরি। এটা হচ্ছে সাব ক্যাটাগরি। ওটা তো দেয়া আছে একটা আইকন ইমেজ, একটা ব্যানার ইমেজ, এই দুটো দিয়ে এই জায়গাতে সেভ করবেন। এটা নতুন একটা এইভাবে অ্যাড হয়ে যাবে এই সিস্টেম। এটা হচ্ছে সাব ক্যাটাগরি। এই চাইল্ড ক্যাটাগরির সেই সিস্টেম। এই চাইল্ড ক্যাটাগরির আন্ডারে যদি আপনার কিছু থাকে, এটা লাগে না, সচরাচর যদি লাগে একটা অপশন রাখা আচ্ছা লাস্টে একটা ক্যাটাগরি দেন, ওটা কি চাইল্ড নাকি? এটা চাইল্ড ক্যাটাগরি মানে সাবের আবার সাব, সাবের আবার সাব। এরপর হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড যদি আপনাদের থাকে একটা ব্র্যান্ড যেটা থাকবে, হ্যাঁ মাইক্রো যেটা থাকবে, মাইক্রো এই জায়গাতে ইয়েতে অ্যাড করে নিলে হবে। আইকন একটা দিলাম, মাইক্রো একটা পিকচার দিয়ে দিই। আপনাদের ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে। এখন এই ব্র্যান্ডের আন্ডারে প্রোডাক্ট যখন অ্যাড করবেন, ব্র্যান্ড সেকশনে এই ইয়েটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। যেমন অ্যাডে গেলাম, এই যে ব্র্যান্ড আসছে, এই যে ব্র্যান্ডের মাইক্রো চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। যেগুলো অ্যাড করবেন অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে সেকেন্ড যে অপশন, সেটা হচ্ছে অর্ডার। এটা হচ্ছে অর্ডার, যে কাস্টমাররা আপনাদের এখান থেকে প্রোডাক্ট বাই করবে, এই যে প্রোডাক্টগুলো বাই করবে তাদের হচ্ছে যে ইনফরমেশনগুলো থাকবে। সাপোজ একটা প্রোডাক্ট যারা বাই করছে, এটা ধরলাম একটা কাস্টমার এই যে এত টাকার সে একটা অর্ডার করছে আপনাদের কাছে। সিওডি পেমেন্ট মেথড, সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি ইয়াতে পেমেন্ট স্ট্যাটাস আছে কি পেন্ডিং, সে এখনো টাকা দেয় নাই। আর অর্ডার স্ট্যাটাস আছে কি পেন্ডিং। ডিফল্টভাবে তার মানে সে যখন একটা অর্ডার করবে তার দুইটা স্ট্যাটাস ডিফল্ট আছে হচ্ছে পেন্ডিং, তার মানে আপনারা এখনো অর্ডারটা দেখেন নাই, এখনো আপনারা রিসিভ করেন নাই। এরপরে এই জায়গাতে ভিউ একটা বাটন আছে, এই যে শো দিস ইনভয়েস, এটাতে যদি ক্লিক করি এই যে সিঙ্গেল পেজে ইনভয়েসটা শো করবে। এই জায়গাতে দেখতে পারবেন যে কাস্টমার ইনফরমেশনটা, যে ফোন নাম্বার, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের ইমেইল, এই দুটো হচ্ছে কাস্টমারের। ইনভয়েস টু যাচ্ছে কার কাছে, এটা হচ্ছে আপনাদের ইনফরমেশন, মানে হচ্ছে কোম্পানির ইনফরমেশন থাকবে। এটা হচ্ছে কাস্টমার ইনভয়েস টু কার কাছে যাচ্ছে, এটা হচ্ছে কাস্টমারের নেম, এটা হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার, এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। এই জায়গাতে হচ্ছে থাকবে অর্ডার ডেট, সে কত তারিখে অর্ডারটা করছে, এটা অর্ডারের স্ট্যাটাস, অর্ডারটা কোন স্ট্যাটাসে আছে। আর একটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্টটা কিভাবে মানে এখন কি অবস্থায় আছে এটা দেখতে পারবেন। এটাতে হচ্ছে প্রোডাক্টের নেম, কোন প্রোডাক্টটা সে নিতে চাচ্ছে সেটা তো আপনাদের দেখতে হবে, তাছাড়া কোন প্রোডাক্টটা তার কাছে ডেলিভারি করবে। এটা হচ্ছে সেই প্রোডাক্টটার নাম। যদি এটা ডিটেলস দেখতে চান জাস্ট এটার উপর ক্লিক করলে আপনাদের ইয়াতে চলে যাবে। এটা হচ্ছে প্রোডাক্টের আলাদা ডিটেলস, এই যে প্রোডাক্টের নেম এটা থাকবে, এগুলো হচ্ছে প্রোডাক্টের নেম। এটা প্রাইস কত টাকা যখন ছিল তখন সে কিনছে। এটা হচ্ছে সাইজ অ্যান্ড কোয়ান্টিটি, মানে সে কতগুলো করে কোয়ান্টিটি নিচ্ছে। সাপোজ একটা দিচ্ছে, তার মানে প্রোডাক্ট একটা, যদি এই জায়গায় 2, 4, 5 মানে এতগুলো পিস সে চাইছে, বুঝতে পারছেন। এটাতে যে কোয়ান্টিটিটা সিলেক্ট করবেন সেই কোয়ান্টিটিটার মানে হচ্ছে এই জায়গাতে যে আমরা দিয়ে দিচ্ছি না ইউনিট অ্যান্ড কোয়ান্টিটি, ইউনিটটা যদি আমি যে পিসে, তাহলে সে পিসেই নিচ্ছে। সাপোজ আমি যদি চিন্তা করি আলুর কথা, আলু যদি আমি ইয়া করি, সাপোজ তো আপনি পিসে দিতে পারছেন না, তার মানে কেজিতে। সে যদি এখন 5 কোয়ান্টিটি যদি 5 হয়, তার মানে আপনাকে 5 কেজি দিতে হবে। এই হচ্ছে কোয়ান্টিটির সিস্টেম। লিটার হলে লিটার, এটা হচ্ছে ইউনিট। এই জায়গাতে হচ্ছে টোটাল কত হয়েছে, যে টাকাটা আসছে এটার সাথে জাস্ট তাহলে মাল্টিপ্লাই করে এই জায়গাতে দেওয়া আছে। ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জের একটা সিস্টেম এই জায়গাতে ইয়ে আছে, আপনাদের ডাইনামিক এটা আমি দেখা দিচ্ছি পরবর্তীতে, যে ডেলিভারি চার্জটা কীভাবে অ্যাড হবে এখানে। এই মিলে হচ্ছে টোটাল যত টাকা, তত টাকা এই জায়গাতে আপনার চাইলে প্রিন্ট দিতে পারেন। প্রিন্ট তো আপনাদের অবশ্যই লাগবে। এই যে প্রিন্ট, এই জায়গাতে প্রিন্টে সেভ করে 3টা কপি থাকবে প্রিন্টের, একটা আপনাদের কাছে থাকবে, একটা ডেলিভারি ম্যান যাবে,
একটা কাস্টমারের কাছে দিবে, ডেলিভারি ম্যানটাতে সিগনেচার করে এনে আপনাদের দিবে, টাকা সহ আপনাদেরকে দিবে, ওটাতে সিগনেচার করে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলেন, তার মানে আপনার পেমেন্ট কমপ্লিট। তারপরে এসে এই অর্ডারটা যেটা আপনাদের করলো, এই অর্ডারটার পেমেন্ট স্ট্যাটাসটা পেইড, এই যে পেমেন্ট স্ট্যাটাস পেইড হয়ে গেল, অর্ডার স্ট্যাটাস যেটা আছে ডেলিভারি, তার মানে অর্ডারটা ডেলিভারি শেষ। কারেকশন করে নেন এই জায়গাটা, মাইক্রো ইলেকট্রনিক্স না, সিএস ইলেকট্রনিক্স লিমিটেড, ফুল নেম এলটিডি। হ্যাঁ ওকে লিমিটেড, ওকে, সমস্যা নেই, ইলেকট্রনিক্স এটা আপনারা করতে পারবেন, এগুলো ডাইনামিক আছে, সমস্যা নেই। মাইক্রো ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এস সিএস ইয়েস এসডি ছোট আছে, টিটা বড় আছে, টিটা ছোট আছে, এলটা বড় আছে। এগুলো এই জন্য ডাইনামিক দেওয়া আছে। আমাদের কোনো সমস্যা না, আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে আপনি করতে ইয়ে হয়ে গেছে। না এতটাও সহজ না, ধান্দা লাগতেছে। ওটাই বলতে পারতেছি আমি, এতটাও সহজ না, যেই জন্য আমি ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি সেই জন্য। হ্যাঁ আপনি গাইডলাইন দিয়ে দিবেন। এই যে হ্যাঁ, মাইক্রো ইলেকট্রনিক্স এলটিডি। ডাইনামিক আচ্ছা, দিলে এরপরে আসছে হচ্ছে অর্ডার এরিয়া নামে একটা অপশন আছে। অর্ডার অর্ডার এরিয়া, এরিয়া অর্ডার এরিয়া বলতে Delivery charge টা। ডেলিভারি চার্জের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটার কথা এখানে বলছি, যেটা হচ্ছে এরিয়া নেম। আপনি চাইলে হচ্ছে দুইটা অ্যাড করতে পারেন, চাইলে হচ্ছে আপনি জেলা ওয়াইজ অ্যাড করতে পারেন, চাইলে থানা ওয়াইজ অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা। এই জায়গাতে যেই অনুযায়ী আপনি অ্যাড করে নেবেন সেই অনুযায়ী ওই জায়গাতে যখন একটা কাস্টমার তার অ্যাড্রেস অ্যাড করবে, তার অ্যাড্রেস অ্যাড করার সময় তার অবশ্যই এই এরিয়ার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সাপোজ আপনার এখানে 5টা এরিয়া অ্যাড করা আছে, যে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, 4টা অ্যাড করা আছে, 4টার ডেলিভারি চার্জ আলাদা আলাদা। হ্যাঁ তখন সে যখন অ্যাড্রেস অ্যাড করবে তখন সাপোজ সে সিলেক্ট করছে হচ্ছে ঢাকা এরিয়া, ঢাকা এরিয়ার মধ্যে সে যে প্রোডাক্টটা অর্ডার করবে এবং সে যদি ঢাকাতে ডেলিভারি নেয়, রিসিভ করে, তাহলে তার ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে 1000 টাকা, তার ডেলিভারি চার্জ করবে 1000 টাকা। এই জায়গাতে আমরা আরেকটা কন্ডিশন অ্যাড করছি, আপনারা যদি চান ডেলিভারি চার্জের উপর তাকে একটা ডিসকাউন্ট দিতে পারেন, এটা একটা মার্কেটিং পলিসি। এই যে সাপোজ মনে করেন যে স্বপ্নের কথা যদি ভাবি, স্বপ্নতে কিন্তু হঠাৎই একটা ডিসকাউন্ট দেয় যে আপনি যদি 1000 টাকার বেশি হ্যাঁ, হ্যাঁ। বাজার করেন তাহলে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি, বা আপনার হচ্ছে এত টাকা কুপন পাবেন, এরকম যে সিস্টেমটা আছে আপনারা এই জায়গাতে একটা সিস্টেম অ্যাড করতে পারবেন। এরিয়া অ্যাড্রেস, তার মানে এরিয়ার নামটা যে এরিয়াতে আপনারা দিতে যাচ্ছেন, এরিয়া কোড যদি থাকে, এটা ডেলিভারি চার্জ বেসিক্যালি জেনারেলটা, ডেলিভারি চার্জ কন্ডিশন। চার্জ কন্ডিশন মানে হচ্ছে এই জায়গাতে যেই ভ্যালুটা দিবেন, এই জায়গাতে যদি সাপোজ 5000 টাকা দেন, আমি যদি এই ওয়েবসাইট থেকে 5000 টাকার উপরে বাজার করি, তাহলে এই জায়গাতে দেখেন কন্ডিশন প্রাইস একটা আছে, এই কন্ডিশন প্রাইস যত টাকা ডেলিভারি চার্জ দেবেন তত টাকা ডেলিভারি চার্জ আমার পড়বে। সাপোজ মনে করেন এই জায়গাতে দিয়ে দিলাম আমি রাজশাহী, একটা দিলাম 1200, ডেলিভারি চার্জ দিলাম হচ্ছে আমি জেনারেল যেটা থাকবে সেটা হচ্ছে 2000 টাকা আমি ডেলিভারি চার্জ নেব তার কাছে যদি আমি ডেলিভারি করতে যাই। চার্জ কন্ডিশন দিলাম এই জায়গাতে 10,000 টাকার বেশি যদি সে আমার কাছে বাজার করে বা আমার ওয়েবসাইট থেকে কিছু কেনাকাটা করে, তাহলে তার ডেলিভারি চার্জ হয়ে যাবে 1000 টাকা। এটা যদি আমি সেভ করে দিই, এই যে রাজশাহীতে সে যতগুলো ডেলিভারি চার্জ নেবে, এত টাকার বেশি বাজার করলে 1000 টাকা ডেলিভারি চার্জ করবে, তার নিচেগুলো 2000 টাকা ডেলিভারি চার্জ হলো 2000 টাকা, এটা 10,000 টাকা নিচে হলো 2000 পেমেন্ট করতে হবে। হ্যাঁ, আর উপরে গেলে আপনার 1000 টাকা ডিসকাউন্ট, 1000 টাকা ডেলিভারি চার্জ দিয়ে করতে হবে। এটা অপশনাল না, হ্যাঁ, এগুলো অপশনাল, পুরোটাই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন না বা দিবেন না, পুরোটা উপলক্ষে ছাড় দেয়। সেটা আমরা ওই যে ঈদ উপলক্ষে, মেলা উপলক্ষে, টাকা দাম ডেলিভারি ফ্রি। মেলা উপলক্ষে, ঈদ উপলক্ষে ওইটা মতো হয় ডিসকাউন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের এই জায়গাতে পেজ একটা আছে, পেজ। হ্যাঁ, এই পেজটা হচ্ছে আপনাদের এই ফুটারে যে পেজগুলো আছে, যে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্রাক্টার্স, এরকম পেজে যে অপশনগুলো আছে, আপনারা চাইলে আরও কিছু পেজ আপনারা নিজের মতো করে অ্যাড করে নিতে পারবেন। এগুলো হচ্ছে ডাইনামিক। এই যে অ্যাড পেজে দিলে এই জায়গাতে পেজের নেম, যে পেজটা কি নামে হবে, এই জায়গাতে হচ্ছে পেজের ডিটেলস, যাবতীয় ডিসক্রিপশন আপনার যত যা আছে অ্যাবাউট এই জায়গাতে লিখে দিবেন, দিয়ে এই জায়গাতে সেভ করে দেবেন, একটা নতুন পেজ তৈরি হয়ে যাবে। এই যে যেমন হচ্ছে এই প্রাইভেসি পলিসি পেজটা আমাদের তৈরি করে দেওয়া, এই পেজটা ঢুকছে, যেমন এই যে প্রাইভেসি পলিসি, এই জায়গাতে কিছু ডিটেলস লেখা আছে। এরকম আপনাদের যতগুলো লাইন এই জায়গাতে এক্সট্রা করে লিখবেন, সেটা তো আপনাদের কন্ডিশনের উপর, আপনাদের প্রাইভেসি পলিসি, আপনাদের কোম্পানির উপর নির্ভর করবে। সেই কন্টেন্টগুলো আপনারা ওইভাবে তৈরি করে এই জায়গাতে গিয়ে পেজ তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে ডাইনামিক পেজ দেওয়া আছে। এরপর হচ্ছে স্লাইডার।
স্লাইডারে যেটা আসি, স্লাইডার হচ্ছে এই জায়গাতে কয়েকটা অপশন আছে। অ্যাড স্লাইডার, অ্যাড স্লাইডারে যেটা আছে, আমাদের একটা মেন প্রোডাক্ট, হ্যাঁ মেন প্রোডাক্ট, স্লাইড করে এই জায়গাতে দেখেন এই যে একটা ক্যামেরার অপশন আছে, একটা সেভ আছে। এই জায়গাতে হচ্ছে ক্যামেরার অপশনে যদি কোন যাই, ছবিটা স্লাইড করে, এই জায়গাতে কোন ছবিটা আপনাদের স্লাইড করবে সেই ছবিটা জাস্ট ক্লিক দিয়ে দিতে হবে। সাপোজ আমি একটা পিকচার আমি সিলেক্ট করে দিলাম, এই যে এই একটা পিকচার। এগুলা হচ্ছে স্যার আপনাদের যদি কোনো গ্রাফিক্স ডিজাইনার থাকে, ডিজাইনার দিয়ে কয়েকটা মেইন প্রোডাক্ট দিয়ে আপনাদের এই যে এই রিলেটেড স্লাইডারগুলো ইয়ে করে নিন, তাহলে ইয়াটা সুন্দর লাগবে, হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটের ইয়েটা সুন্দর লাগবে। এটা হচ্ছে সাইজ ডিফল্ট দিয়ে দেওয়া আছে, আমি সাইজের ইয়েটা আপনাদেরকে না, মেসেজ ঠিক করে আছে, দিয়ে দেব। আমাদের যে এটা তো এমনি দিয়ে রাখছে, তাই না? জি, জি, আমাদের জি। মেন কয়টা প্রোডাক্ট এখানে দিয়ে দেন, ঠিক আছে? বুঝছেন? মেন অত ডিটেলস দরকার নাই, যেমন একটা ইউপিএস। আচ্ছা দাঁড়ান, আমি একটা দিয়ে দেখাই, মানে জিনিসটা দেখতে খারাপ লাগবে। কারণ হচ্ছে এই জায়গাতে আপনার যে প্রোডাক্টে ব্যানারের সাইজ আছে, এই সাইজ সরাসরি যদি ফিট করে না দিতে পারেন, তাহলে ওই ইয়েটা ঠিকভাবে ওইভাবে আসবে না, দেখতে খারাপ লাগবে। এই যে সাপোজ এই ইয়েটা দিলাম, এটা যদি সেভ করে দিই, এই যে এই জায়গাতে আপনার যে ইমেজটা আসছে, এই ইমেজটা এই জায়গাতে দেখতে খারাপ লাগবে। এই যে এরকম ভাবে আসছে। কেন এরকম জানি আছে? কিরকম জানি আসছে, এটার মেন কারণ হচ্ছে যে এই প্রোডাক্টটা ওটাই তো বললাম যে এই ইমেজ যেটা দিবেন, এই ইমেজের সাইজ আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এটা ইমেজের সাইজ হইতে হবে হচ্ছে আপনার 1094 × 365 পিক্সেল, 1095 × 365 পিক্সেল সাইজের ইমেজ বানায় ওই জায়গাতে দিতে হবে, বুঝতে পারছেন? এই সাইজের ইমেজ যেগুলো থাকবে সেগুলো দিয়ে দিবেন, তাহলে ওই জায়গাতে সুন্দরভাবে ফিট খাবে। কতর মধ্যে 1000 আমি আপনাকে মেসেজ করে দিয়ে দিচ্ছি। 1000 হ্যাঁ মাইক্রো 1094 উইথ 365, পিক্সেল না? হ্যাঁ পিক্সেলে ওই ক্যাপাসিটিটা PX দিয়ে দেন, এই যে 1094 এত, এটা তাহলে হচ্ছে- ছবি ঠিক থাকবে না? হ্যাঁ তাহলে ছবি ঠিক আছে। আর এটা ওই যে চার্জ দিবেন আর এই পেমেন্টটা কিভাবে কি? হ্যাঁ ওইটা আমার তো একটা বানানো লাগবে, সেজন্য আমি একবারে ডিটেলস এগুলো করে আপনাকে আমি ফাইল করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা স্লাইডের জন্য। জি, slide। আচ্ছা আপনার সাথে আমি কথা বলবো না, হ্যাঁ, এটা নিয়ে হ্যাঁ, কথা বলবো, ঠিক আছে? আমি কাজ শুরু করে এই যে এটা দিয়ে দিলাম, আমি এটা ডিলিট করে দিই, এটা ভালো আপনি শুধু ওই যে আমি ঠিকাটা দিয়ে দিলাম, ওই কত ক্যাপাসিটি ওই হিসাবে দিয়ে দিই। হ্যাঁ এরপরে আসি হচ্ছে অ্যাডভাইস না, এরপরে আসি হচ্ছে সেটিংসে। সেটিংসের হচ্ছে এই জায়গাতে আপনাদের এই যে ফ্রন্ট এন্ড সেটআপ হচ্ছে, এটা আপনাদের কোম্পানির নাম, ফ্রন্ট এন্ড সেটআপ। ফ্রন্ট এন্ড সেটআপ। এটা হচ্ছে ফ্রন্ট মানে হচ্ছে আপনার সামনাসামনি যেটা দেখবেন আর কি, ফ্রন্টে হচ্ছে আপনার কোম্পানির নাম, আর এটা হচ্ছে কিছু কোম্পানি সম্পর্কে ছোট্ট একটা ডিসক্রিপশন লিখে দিলে আমি তো দিতে পারবেন। অলরেডি দিয়ে দিচ্ছি এখানে সব কিছু। ইনফরমেশন আপনারা কিন্তু এই সেটআপ দিচ্ছিলেন কতগুলো? আচ্ছা ওয়েট, আমি কিভাবে এটা কিন্তু? দেখে দিতে হবে। কিভাবে এই যে কোনটা আপনার- দিবেন এটাতে? এইটা হ্যাঁ দেওয়া আছে। দেন মিশন, এটা তারপর দিলাম। অ্যাবাউট বিজনেস, তারপর মিশন আছে, মিশন। তারপর সাহেব নেট আছে? আমার এখানে কাজ করে না কেন? এই যে অ্যাবাউট যেটা দিলেন না, এই অ্যাবাউটটা এই যে ছোট্ট কোম্পানি অ্যাবাউট যে জায়গাতে এটাতে show করবে। হ্যাঁ এটা হচ্ছে about। এরপরে হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে কোম্পানির নেম, কোম্পানির ইমেইল, আর হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, সেটা হচ্ছে শো করবে এই যে এই জায়গাতে অ্যাড্রেসের, হ্যাঁ এটা গেল। এরপর হচ্ছে সোশ্যাল লিঙ্কস, কোম্পানির সোশ্যাল লিঙ্কস যদি থাকে, ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডিন অ্যাকাউন্ট, এগুলো যেগুলো থাকবে সেগুলো। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স হচ্ছে ফ্রন্ট এন্ড সেটআপ, এই জায়গাতে হচ্ছে হেডার লোগো, এটা হচ্ছে হেডার লোগো, এই যে এই জায়গাতে যেটা শো করছে
এই যে লোগোটা, এটা হচ্ছে লোগো। যদি চেঞ্জ করতে চান এই জায়গাতে লোগো চেঞ্জ করে দেবেন। ফুটার লোগো হচ্ছে এই যে লোগো, এটা হচ্ছে লোগো। আর একটা হচ্ছে ফেভিকন যেটা এই যে ছোট্ট একটা আইকন শো করতেছে না, এই যে টাইটেল ছোট্ট একটা আইকন, এটা হচ্ছে ফেভিকন। এগুলো চাইলে হচ্ছে ডাইনামিক্যালি এখন থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এরপর হচ্ছে এসএমটিপি সেটআপ। এসএমটিপি সেটআপ মানে হচ্ছে আপনাদের এই ওয়েবসাইট থেকে যদি কোনো মেইল সেন্ড করতে চান, এই ওয়েবসাইট থেকে মেইল সেন্ড হবে, সেই ক্ষেত্রে আপনাদের এই এসএমটিপি মানে মেইলের কিছু ক্রিডেন্সিয়াল আছে যেগুলো হচ্ছে এখান থেকে সেটআপ করে দিতে হবে। যেমন হচ্ছে মেইলের ড্রাইভার লাগবে, মেইলের হোস্ট লাগবে, এটা আমরা করে দেবো, আপনাদের সমস্যা নেই। এরপর হচ্ছে হোম কন্টেন্ট যেটা দেখালাম সেটা হচ্ছে এই যে হোমের যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো যে সেটআপটা আমি করে দিলাম সিরিয়ালি, এটা চাইলে আপনি মডিফাই করে নিতে পারবেন এখান থেকে। এখানে জাস্ট ক্লিক করলে প্রোডাক্ট সার্চ দিয়ে কোন প্রোডাক্টটা অ্যাড করবেন সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে হচ্ছে ক্যাটাগরি সেটআপ। ক্যাটাগরি হচ্ছে এই জায়গাতে মেনু ক্যাটাগরি, এই জায়গাতে হচ্ছে ফিচার ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি আছে। মেনু ক্যাটাগরি মানে হচ্ছে আপনার এই যে মেনুতে যে ক্যাটাগরিগুলো শো করবে, কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। আচ্ছা, চেঞ্জ হয় না, এটা আপনি নিজে করে নিতে পারবেন। এই যে এই জায়গাতে আপনার সিরিয়ালে আপনি করে নিতে পারবেন। এটা প্রথমে কিন্তু খারাপ দেখা যায়। আচ্ছা, এই জায়গাতে প্রথমে কি দিবেন? প্রথমে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার, তারপর আসবে ইউপিএস, ইউপিএস এর পরে আসবে আপনার আইপিএস, তারপর আসবে ব্যাটারি চার্জার, অটোমেটিক ব্যাটারি চার্জার, সাবস্টেশন ইকুইপমেন্ট, তারপর আসবে আপনার ব্যাটারি। ওয়েট, অতগুলো মনে হয় এই জায়গাতে নেবেন না, ব্যাটারি এই জায়গাতে আপনার ইয়ে ভেঙে যাবে তাহলে। আচ্ছা, এই কটাই আমি মেইনগুলো দিলাম। আর অবশ্যই এটা দিলে আপনার সব থেকে বেটার মানে ইয়া হয়। তাছাড়া রাইটটা যদি দেন তাহলে ভেঙে যাবে। এই যে এগুলো যে আসতেছে এগুলো কি এগুলা ইমেজ, এগুলো ঠিক আছে। এগুলো ওই যে আপনাকে দেখাই দিলাম তো, এগুলো হচ্ছে স্লাইডার ইমেজ। এই যে স্লাইডার থাকবে, এই স্লাইডারগুলো আপনারা এডিট করে ইয়েগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আমাদের প্রোডাক্ট, আপনাদের প্রোডাক্ট যদি দেই সেই ক্ষেত্রে এই যে এরকম ভাঙা আসছে, হ্যাঁ ওই ইয়েটা দেখালাম তো আপনাকে দেখাই দিলাম। যদি না পারেন কোনো সমস্যা নেই, আমাদেরকে ইয়েগুলো নক করে দেবেন, ইমেজগুলো পাঠিয়ে দেবেন, নয় আমরা ওগুলো ইমেজগুলো পাঠিয়ে দেবেন এই সাইজের, যেটা সাইজ আপনাকে দিয়ে দিলাম। কি এইভাবে থাকবে? এগুলো এইভাবে থাকবে বলতে এগুলো আপনি চাইলে আবার এই যে এটার নিচে যে অপশন আছে সেটিংস, ক্যাটাগরি সেটআপ, এই যে ফিচার ক্যাটাগরি, যেটা এই ফিচার ক্যাটাগরিগুলো এই এটা শো করতেছে, এটা হচ্ছে এই ফিচার ক্যাটাগরি। এখানে আপনি যেগুলো শো করাতে চাচ্ছেন সেগুলো শো করবেন, এই সেম সিস্টেম। এই জায়গাতে যেগুলো অ্যাড করে দেবেন সেগুলো ওখানে শো করবেন। আচ্ছা, আমি নাল করে দিলাম। ডেমো আকারে আসতেছে।
এগুলো মানে আপনাদের ইমেজ নিয়ে কি প্রবলেম আছে, যে ইমেজগুলা মানে ইমেজগুলোর জন্য সমস্যা হচ্ছে কি? এগুলো মানে বুঝে যাচ্ছে কেমন এটা ডেমো টাইপ মনে হচ্ছে। সাদা কালো পিকচার দেবেন নাকি কালারিং পিকচার? কি সাদা কালো হবে নাকি কালারিং পিকচার দেবেন? ওখানে দিতেই হবে না? জি, পিকচারটা ম্যান্ডেটরি দেওয়া আছে। আচ্ছা, পিকচারটা বাদে কি শুধু নাম রাখতে চাচ্ছেন এখানে? হ্যাঁ। মানে এভাবে যেভাবে নাম শো করতেছে এভাবে শুধু নাম শো করবে পিকচার বাদে? জি। আচ্ছা তাহলে এটা আমি আপডেট করে দিচ্ছি আপনাকে। এই পিকচারগুলো বাদ যাবে, শুধু পিকচারগুলো বাদ দিলে আপনার কিন্তু দেখতে যে ইয়াতে লাগবে। আমি দেখাই দিই একটু। না, পিকচারগুলো আমাদের পিকচার তো অলরেডি আছে উপরে। কোনগুলো? এই পিকচারগুলো? হ্যাঁ। এগুলো তো আপনাদের প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্টের ইমেজ তো ক্যাটাগরির ইমেজ হয় না। না। সেজন্য এগুলো ইয়াতে দেওয়া আছে। এই যে এরকম লাগবে, জাস্ট শুধু একটা নেম থাকবে, কোনো ইমেজ টেমেজ থাকবে না। আমি আরেকটা দেখাই দিই। এই যে এরকম আসবে। না, তারপর ঠিক থাকতো যদি আমাদের সিরিয়ালটা মেনটেন থাকতো। সিরিয়াল কিন্তু মেনটেন নেই। এনে গ্যাস জেনারেটর আছে প্রথমে, দেখছেন? ট্রান্সফর্মার আছে। আমাদের সিরিয়ালটা কিন্তু নাই এখানে। দেখেন। আচ্ছা, এটার জায়গাতেও সিলেক্ট করে দিই। অটোমেটিক ব্যাটারি চার্জার, প্রথম তো ভোল্টেজ স্টেবিলাইজার। কি করবো ভাই? ভোল্টেজ স্টেবিলাইজার, তারপর ইউপিএস, তারপর হচ্ছে আইপিএস, তারপর হচ্ছে সাবস্টেশন নেবে, সাবস্টেশন ইকুইপমেন্ট, ব্যাটারি চার্জার নেবে, অটোমেটিক ব্যাটারি চার্জার, তারপরে আছে হচ্ছে ব্যাটারি, তারপর হচ্ছে সোলার সিস্টেম, জেনারেটর, তারপর ফায়ার ফাইট, তারপর এয়ার কন্ডিশন, দেন ফায়ার ফাইটিং। সিরিয়ালটা ঠিক থাকুন, ভালো লাগছে। এবার ঠিক আছে। অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার, ইউপিএস, আইপিএস, সাবস্টেশন ইকুইপমেন্ট, অটোমেটিক ব্যাটারি চার্জার, ব্যাটারি, সোলার সিস্টেম, গ্যাস জেনারেটর, এয়ার কুলার, তারপর হচ্ছে লিফট, তারপর হচ্ছে ফায়ার ফাইট ইকুইপমেন্ট। আচ্ছা, এগুলো গেল অ্যাডমিন প্যানেল। এরপর হচ্ছে ফুটার সেটআপে আরেকটা সেটিংস আছে, আমি ছোটগুলো দেখাই দিই। এই জায়গাতে হচ্ছে এই যে সেকশনটা আছে, এই সেকশনটা হচ্ছে আমি নাম দিছি হচ্ছে কাস্টমার কেয়ার। এই জিনিসটা শো করতেছে হচ্ছে এই যে কাস্টমার কেয়ার নামে এইটা। এই জায়গাতে চাইলে আপনি আরও নতুন করে অ্যাড করে নিতে পারেন। এই জায়গাতে আমি সাপোজ নাম দিলাম সাপোর্ট। এই জায়গাতে যে পেজগুলো আমি দেখালাম না, ডাইনামিক পেজ তৈরি হয়, ওই ডাইনামিক পেজগুলো এই জায়গাতে চলে আসবে সিঙ্গেল। এই জায়গাতে এই সাপোর্টে আপনি এই জায়গাতে আলাদা এই পেজগুলো শো করাতে পারবেন। এই জায়গাতে এইভাবে শো করাতে পারবেন। এই যে পেজগুলো সেট আপ করে দিলাম। এই জায়গাতে এই যে নতুন সাপোর্ট নামে আরেকটা সেকশন তৈরি হয়ে গেছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ ডাইনামিক সিস্টেম, এই টু জেড ডাইনামিক। মানে আপনাদের নিজেদের মতো করে যাতে আপনারা নিজেরা করতে পারেন, এই জন্য আমাদের দেয়া। মানে কাস্টমারের তো চাহিদা অন্যরকম থাকতেই পারে। আচ্ছা, এই যে একটা কোশ্চেন নাকি আমি বলেছিলাম
ওই যে বাই নাও আছে না, জি জি অ্যাড টু কার্ট, জি 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 পাশাপাশি দেখেন তো। অ্যাড টু কার্ট, একটা তারপর হচ্ছে বাই oblique দিয়ে দেওয়া নাও, এই যে হয়েছে, হ্যাঁ। অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে বাই নাও, অপশন থাকে, জি রাইট, অ্যাড টু কার্ট বাই নাও, অপশন থাকে। এই দুটো হচ্ছে এই। আচ্ছা, আমি অবশ্য এই ব্যাপারে যাবো আলাপ করেছিলাম এই ব্যাপারে, কেন যে এটা ওয়েবসাইট আছে ওদের সঙ্গে আলাপ করি। যেমন এসএসএম কমার্স জেডের মাধ্যমে আমরা পেমেন্ট অপশনটা ইনসার্ট করতে চাই, হ্যাঁ। তখন কী করবো? তো উনি বললেন যে ওদের ওয়েবসাইটে ঢুকে আমি দেখা দিচ্ছি আপনাকে। এসএসএল কমার্স হচ্ছে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। তাদের হচ্ছে কম্বিনেশন একটা সিস্টেম। এই যে এসএসএল কমার্স, এটা হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে ইন বাংলাদেশ। বাংলাদেশের সব থেকে বড় পেমেন্ট গেটওয়ে যারা প্রোভাইড করে তাদের হচ্ছে এসএসএল। কমার্স জেড এদের হচ্ছে মেন হচ্ছে এদের থেকে এপিআই নিতে হবে। এপিআইটা কি জিনিস? এপিআইটা হচ্ছে এরা এমন একটা ক্রিডেন্সিয়াল আপনাকে দিবে বা এমন একটা ড্যাশবোর্ড আপনাকে দিবে যাতে ওদের কাছে টাকাটা রাখলে টাকাটা আপনাকে দিবে। আচ্ছা, কিন্তু কেন দিবে? কেন? দিবে এই কারণে যে আপনাদের এই যে এপিআইটা তাদের থেকে নেবে, হ্যাঁ। তাদের থেকে নিয়ে তাদের মাধ্যমে টাকাটা আপনি নিচ্ছেন, আপনার থেকে সে একটা টাকা পাচ্ছেন, বুঝতে পারছেন? এই জন্য তাদের সাথে একটা ডিলিংস করে তাদের এখান থেকে একটা এপিআই নিয়ে আপনাদের ওয়েবসাইটে, হ্যাঁ, এপিআই কালেক্ট করতে হবে। এটার জন্য যে ইয়ে আছে সেটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট আছে, এই যে ওদের হটলাইন নাম্বার আছে, কন্ট্যাক্ট আছে, ওদের হটলাইন নাম্বারে যোগাযোগ করলে ওরা কিছু ইনফরমেশন চাবে, হ্যাঁ। আপনার কোম্পানি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন তাদেরকে দিতে হবে। তারা দিলে তারা একটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে আপনাকে এপিআইতে দিয়ে দেবে। এই এতটুকুই, আর কিছুই না। রেজিস্ট্রেশন আপনাকেও করতে হবে না, তারাই করে, তারাই আপনাকে ড্যাশবোর্ড দিয়ে দিবে, ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ। ওই রকম আপনার জাস্ট খালি ওই ড্যাশবোর্ডটা আমাদেরকে দিলে ওই ইন্টিগ্রেশনটা আমরা করে দিব। আচ্ছা, এসএসএল কমার্স, এরপর আর কিছু জানতে চাচ্ছিলেন কি? হ্যাঁ, ওই যে আপনার গাইডলাইন যেটা দিবেন সেটা মানে যাতে আমরা টুকটুক করে আমরা একটু কালেকশন করতে পারি। জি, গাইডলাইন বলতে আমি যাবতীয় যা বললাম এতক্ষণ, কথা যেগুলো বললাম, কথা সহ ভিডিও। মনে করেন আমি আপনি যেগুলো বলছেন হয়তো 5 to 10% বা 15% আমরা 50% না, আপনি ধরলাম 5% আপনি বুঝতে পারছেন, 50% বা 10% আপনি 5% হ্যাঁ, বুঝবেন, এটাই স্বাভাবিক বিষয়। ওইটাই। কারণ আপনি টেকনোলজিতে নতুন, এই স্বাভাবিক। সিস্টেমের নতুন, এটা স্বাভাবিক বিষয়। সো এই জন্যই আপনাকে আমি ভিডিও দিয়ে দিলাম। একটা জিনিস আপনি বুঝতেছেন না, ভিডিওটা একটু টেনে আগে পিছিয়ে করে দেখবেন, দেখলে আপনি এই জিনিসটা ক্লিয়ারও যদি না হন আবার আমাদের কাছে ফোন করবেন, হয়তো আমরা যখন অবশ্যই, ফ্রিতে অবশ্যই। থাকবো আপনার ভিডিওটা আমরা কোথায় আছে? আপনার সাপোর্টে ভিডিও হ্যাঁ। আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা। অলরেডি রেকর্ড হচ্ছে ভিডিওটা, আমি ইয়ে করে আপনাকে দিয়ে দিচ্ছি ফাইল করে। হ্যাঁ। এই অ্যাডমিনে কিভাবে যাইতে হবে, অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড কি হবে, Right. এই ভিডিও, তারপর হচ্ছে এই সেটিং টেটিং যাবতীয় যা আছে, এই সমস্ত কিছু ভিডিও ডকুমেন্টেশন সহ আপনাকে একটা ডকুমেন্ট আমি সেন্ড করে দিচ্ছি। ওকে, তাহলে আচ্ছা, আমি ওই এখানে যে ভিডিও আমাদের শেষ করছি। এখানে